আপনি কি কখনো এমন কারোর সাথে দেখা করেছেন যে একটি বিষয়ে অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান কিন্তু অন্যদিকে একেবারেই কিছু বোঝে না? এটা অনেকটা এমন যে তারা হয়তো পৃথিবীর সবচেয়ে জটিল ধাঁধার সমাধান করে ফেলতে পারে, কিন্তু এক কাপ সাধারণ চা কিভাবে বানাতে হয় সেটাই জানে না। এটা দেখাটা একটা অদ্ভুত এবং প্রায়শই মজার ব্যাপার। আচ্ছা, আজকের গল্পটি এমন চার ভাইয়ের, যারা ঠিক এই রকমই ছিল। তাদের মধ্যে এমন এক প্রতিভা ছিল যা একজন রাজাকেও মুগ্ধ করতে পারত, কিন্তু তাদের বোকামি এতটাই চরম ছিল যে তারা যা কিছু স্পর্শ করত তাই ধ্বংস করে দিতে পারত। তাদের কাহিনীটি হলো অবিশ্বাস্য জ্ঞান এবং তার চেয়েও বেশি অবিশ্বাস্য বোকামির এক আশ্চর্যজনক মিশ্রণ। তাহলে চলুন এই অবিশ্বাস্য গল্পটি শুরু করা যাক। এক সময় একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ বাস করতেন, যার চারটি ছেলে ছিল। তিনি তাদের সবাইকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি মনে মনে জানতেন যে তারা, সহজ কথায় বলতে গেলে, প্রথম শ্রেণীর বোকা। বৃদ্ধের একটি চমৎকার ঘোড়াও ছিল, যার তিনি খুব যত্ন নিতেন। সময় যাওয়ার সাথে সাথে বৃদ্ধ মারা গেলেন এবং তার চার ছেলে ও ঘোড়াটি রেখে গেলেন। বাবার মৃত্যুর পর ভাইয়েরা আলোচনা করতে বসলো যে কি করা যায়। একজন বলল, আমাদের বাবা আর নেই, কিন্তু এখন তার ঘোড়ার যত্ন কে নেবে? তারা সবাই ঘোড়াটিকে ভালোবাসত, কিন্তু কেউই দায়িত্ব নিতে জানত না। দীর্ঘ এবং বিভ্রান্তিকর আলোচনার পর তারা একটি অদ্ভুত বুদ্ধি বের করলো। তারা সিদ্ধান্ত নিল যে একমাত্র ন্যায্য উপায় হলো ঘোড়াটিকে চারটি ভাগে কেটে ফেলা এবং প্রত্যেকে একটি করে পা নেওয়া। তারা যখন ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই নিয়ে তর্ক করছিল, তখন একজন জ্ঞানী লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি চার ভাইকে একে অপরের দিকে আঙুল তুলে চিৎকার করতে দেখে জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা, ব্যাপার কি? তোমরা ঝগড়া করছো কেন? তারা তাকে তাদের অদ্ভুত পরিকল্পনাটি বুঝিয়ে বলল। জ্ঞানী লোকটি হেসে বললেন, এর চেয়ে অনেক সহজ উপায় আছে। তোমরা ঘোড়াটিকে শহরে বিক্রি করে দাও না কেন? তারপর তোমরা টাকাটা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে পারবে। এই সহজ কিন্তু চমৎকার বুদ্ধি শুনে চার ভাই অবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রি করার জন্য শহরের দিকে রওনা দিল। তাদের যাত্রা তাদের একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গেল। রাত নামতে নামতে তারা ক্লান্ত হয়ে পড়ল। তারা একটি ফাঁকা জায়গা খুঁজে পেয়ে ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে শুয়ে পড়ল। তারা এতটাই ক্লান্ত ছিল যে প্রায় সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে পড়ল। মাঝরাতে এক চোর জঙ্গলের মধ্যে দিয়ে চুপি চুপি যাচ্ছিল। সে দেখল চার ভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং সুন্দর ঘোড়াটি পাশে বাঁধা আছে। এটা তার জীবনের সবচেয়ে সহজ চুরি। সে চুপচাপ ঘোড়াটিকে খুলে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভেঙে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল ঘোড়াটি নেই। সে দ্রুত তার ভাইয়েদের জাগিয়ে তুলে চিৎকার করে বলল, ঘোড়াটা নেই, চুরি হয়ে গেছে। কিন্তু আরেক ভাই তখনও আধো ঘুমে হাই তুলে বলল, চিন্তা করো না, রমজান খান নিশ্চয়ই নিয়ে গেছে, আমরা সকালে খুঁজে নেব। আর এই বলে তারা সবাই আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তারা ঠিক মতো জাগলো, তাদের মনে পড়ল যে তাদের ঘোড়া হারিয়ে গেছে এবং তারা সেই রমজান খানকে খুঁজতে বেরোলো। হাঁটতে হাঁটতে তারা বালির উপর কিছু পায়ের ছাপ দেখতে পেল। প্রথম ভাই সেগুলোর দিকে তাকিয়ে বলল, দেখো, এগুলো উটের পায়ের ছাপ। দ্বিতীয় ভাই হাঁটু গেড়ে বসে সেগুলো ভালোভাবে পরীক্ষা করে বলল, শুধু উট নয়, এটি একটি পুরুষ উট। তৃতীয় ভাই ছাপগুলোর দূরত্ব দেখে ঘোষণা করলো, আর মনে হচ্ছে দড়ি ছিঁড়ে পালিয়েছে। ঠিক তখনই এক লোক খুব চিন্তিত মুখে তাদের দিকে দৌড়ে। আপনারা কি এদিকে কোনো উট দেখেছেন? সে জিজ্ঞাসা করল। ভাইয়েরা তাদের পর্যবেক্ষণ নিয়ে গর্বিত হয়ে একে একে উত্তর দিল। সেটা কি পুরুষ উট ছিল? একজন জিজ্ঞাসা করল। হ্যাঁ, বলতে করি, লোকটি বলল। সেটা কি এক চোখে অন্ধ ছিল? আরেকজন জিজ্ঞাসা করল। হ্যাঁ, ছিল তো, লোকটি অবাক হয়ে বলল। সেটা কি দড়ি ছিঁড়ে পালিয়েছিল? তৃতীয় জন জিজ্ঞাসা করল। লোকটি হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, সবই সত্যি, বলুন আপনারা তাকে কোথায় দেখেছেন? একসাথে চার ভাই উত্তর দিল, আমরা কোনো উট দেখিনি। লোকটি রেগে আগুন হয়ে গেল। তোমরা আমার উট সম্পর্কে সবকিছু জানো, অথচ বলছো যে তোমরা তাকে দেখোইনি? তোমরাই আমার উট চুরি করেছো। আমার সাথে রাজার দরবারে চলো। তারা সবাই যখন হাঁটছিল, তখন তারা আরো এক ধরনের পায়ের ছাপ দেখতে পেল। প্রথম ভাই বলল, এগুলো একজন মহিলার পায়ের ছাপ। দ্বিতীয় ভাই বলল, সে রেগে বাড়ি থেকে বেরিয়েছে। তৃতীয় জন যোগ করল, আর আমার মনে হয় সে গর্ভবতী। সেই মুহূর্তে আরেকজন লোক তাদের দিকে দৌড়ে এলো।
আপনারা কি এখান দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছেন? সে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। যে রেগেছিল এক ভাই জিজ্ঞাসা করল। যে গর্ভবতী আরেকজন যোগ করল। যে রাতে বাড়ি থেকে পালিয়েছিল তৃতীয় জন জিজ্ঞাসা করল। লোকটি স্তম্ভিত হয়ে গেল। হ্যাঁ, ও তো ওর স্ত্রী। তোমরা সবকিছু জানো। তোমরাই তাকে অপহরণ করেছো। তোমাদের সবাইকে আমার সাথে রাজার কাছে যেতে হবে। সুতরাং 4 ভাই সাথে 2 ক্রুদ্ধ লোক রাজার দরবারে পৌঁছলো। তারা সবাই রাজার সামনে দাঁড়ালো। উটের মালিক বলল, মহারাজ, এই লোকগুলো আমার উট চুরি করেছে। এরা এর সম্পর্কে প্রতিটা খুঁটিনাটি জানে, কিন্তু দেখেনি বলে অস্বীকার করছে। দ্বিতীয় লোকটি বলল, আর এরা আমার গর্ভবতী স্ত্রীকে অপহরণ করেছে। এরা তার সম্পর্কেও সবকিছু জানে। রাজা ভাইয়েদের দিকে ফিরে বললেন, তোমাদের নিজেদের পক্ষে কি বলার আছে? তোমরা এসব কিছু কিভাবে জানো? ভাইয়েরা শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আমরা অপরাধী নই। আমাদের অদৃশ্যের জ্ঞান আছে। আমরা শুধু চিহ্ন দেখেই সব বলে দিতে পারি। রাজা আগ্রহী হলেন, কিন্তু সন্দেহান ছিলেন। তিনি তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার রক্ষীদের একটি ছোট তালাবদ্ধ সিন্ধুক আনতে বললেন। তারপর তিনি ভাইয়েদের জিজ্ঞাসা করলেন, বলো, এই সিন্ধুকের ভেতরে কি আছে? 4 ভাই একে অপরের দিকে তাকালো। এটাই ছিল তাদের মুহূর্ত। প্রথম ভাই বলল, ভেতরের জিনিসটা গোল। দ্বিতীয় ভাই বলল, এর মাথায় একটা ছোট্ট মুকুট আছে। তৃতীয় ভাই বলল, ভেতরে অনেক ছোট ছোট দানায় ভরা। চতুর্থ ভাই আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করল, সরাসরি বলছো না কেন? ওটা একটা ডালিম। রাজা সিন্দুকটি খোলার আদেশ দিলেন এবং সত্যি ভেতরে একটি নিখুঁত ডালিম ছিল। রাজা একেবারে অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এটা কি আসল জ্ঞান নাকি বোকামি? তিনি বুঝলেন যে এই ভাইয়েরা চোর নয়, বরং তাদের মধ্যে পর্যবেক্ষণের এক অসাধারণ ক্ষমতা রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তাদের মুক্তি দিলেন এবং ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইলেন। এই ঘটনার পর ভাইয়েরা তাদের যাত্রা চালিয়ে গেল। কিন্তু তাদের গল্পটি ভুল বোঝাবুঝির এক মজার কাহিনীর ক্লাসিক উদাহরণ। শীঘ্রই তাদের সাথে এক ধনী ঘোড়সওয়ারের দেখা হলো, যে রাজার দরবারে তাদের অবিশ্বাস্য জ্ঞানের কথা শুনেছিল। তাদের দেশের সবচেয়ে জ্ঞানী মানুষ ভেবে সে তাদের তার সম্পত্তি দেখাশোনা করার জন্য নিয়োগ করলো। আর তখনই আসল বিপর্যয় শুরু হলো। প্রথম ভাইকে ঘোড়সওয়ারের বয়স্ক অসুস্থ মায়ের দেখাশোনা করতে বলা হয়েছিল। একমাত্র নির্দেশ ছিল যেন কোনো মাছি তাকে বিরক্ত না করে। যখন একটি মাছি বৃদ্ধার মুখে বসলো, ভাইটি তা তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মাছিটি বারবার ফিরে আসছিল। বিরক্ত হয়ে বোকা ভাইটি একটি ভারী কাঠের লাঠি তুলে নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে বৃদ্ধার মাথার ওপর বসা মাছিটির ওপর আঘাত করলো। সে মাছিটিকে মারল, কিন্তু সে ঘোড়সওয়ারের মাকেও মেরে ফেলল। দ্বিতীয় ভাইকে গরুদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কাজ ছিল তাদের জন্য খড় আনা। সে ভাবল কাজটা খুব কঠিন, তাই সে গরুগুলোকে মেরে তাদের মাথা কেটে খড়ের গাদায় গুজে দিল, এই ভেবে যে গরুগুলো এখন নিজেরাই শান্তিতে খেতে পারবে। তৃতীয় ভাইকে গমের ফসল পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। সে ভাবল যে কাঁচা গম তার মালিকের জন্য ভালো নয়। আমার মালিকের মা এত বুড়ো, সে ভাবল তিনি নিশ্চয়ই কাঁচা গম খেতে পারবেন না। তাই সে তার জন্য এটি ভেজে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে পুরো ফসলের ক্ষেতে আগুন লাগিয়ে দিল, সবকিছু পুড়িয়ে ছাই করে দিল। চতুর্থ ভাইকে ভেড়ার পাল চড়াতে দেওয়া হয়েছিল। সে তাদের একটি মাঠে নিয়ে গেল, কিন্তু শীঘ্রই একদল নেকড়ে উপস্থিত হলো। তাদের গ্রামের ক্ষুধার্ত কুকুর ভেবে তার মায়া হলো। তাদের মালিক নিশ্চয়ই তাদের খেতে দেয় না, তাই সে এক এক করে সব ভেড়া নেকড়েদের খেতে দিয়ে দিল। যখন ঘোড়সওয়ার ফিরে এলো, সে ভয়ানকভাবে আতঙ্কিত হয়েছিল। তার মা মারা গেছেন, তার গরু জবাই করা হয়েছে, তার ফসল পুড়ে গেছে এবং তার ভেড়াগুলোও নেই। সে বুঝতে পারল যে তার জ্ঞানী চাকরেরা আসলে তার দেখা সবচেয়ে বড় বোকা। সে তাদের ওপর চিৎকার করে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ, তোরা আমার সর্বনাশ করে দিয়েছিস। 4 ভাই বিভ্রান্ত হয়ে সেই জায়গা ছেড়ে চলে গেল। তারা যখন হাঁটছিল, তখন তারা ভাবতে শুরু করলো যে তাদের মধ্যে একজন হয়তো পেছনে রয়ে গেছে। তাই প্রথম ভাই তাদের গোনার সিদ্ধান্ত নিল। সে তার 3 ভাইয়ের দিকে আঙুল দেখিয়ে গুনল, 1, 2, 3। সে নিজেকে গুনতে ভুলে গেল। হয় হয়, সে কেঁদে বলল, আমাদের মধ্যে একজন হারিয়ে গেছে। দ্বিতীয় ভাই বলল, আমাকে গুনতে দাও। সেও গুনল 1, 2, 3 এবং নিজেকে গুনতে ভুলে গেল। তারা সবাই আতঙ্কিত হতে শুরু করলো। একের পর এক প্রত্যেক ভাই গুনল এবং প্রত্যেকবার তারা কেবল 3 জনকেই গুনল।
তারা নিশ্চিত হলো যে তাদের চতুর্থ ভাই চিরতরে হারিয়ে গেছে। ঠিক তখনই সেই একই ঘোড়সওয়ার যে তাদের নিয়োগ করেছিল ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সে তাদের কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তারা ব্যাখ্যা করলো যে তাদের মধ্যে একজন হারিয়ে গেছে। ঘোড়সওয়ার তাদের বোকামিতে দীর্ঘশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে সমস্যাটা বুঝতে পারল। সে তাদের সবাইকে এক লাইনে দাঁড়াতে বলল। তারপর সে তাদের কাছে গিয়ে গুনল, 1 2 3 4। তোমরা তো সবাই এখানেই আছো। ভাইয়েরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা এতটাই কৃতজ্ঞ হলো যে তারা ঘোড়সওয়ারের পায়ে পড়ে বলল, আপনি আমাদের হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিয়েছেন। আজ থেকে আমরা আপনার দাস। ঘোড়সওয়ার এই নিরুপায় বোকাদের জন্য আর কোনো উপায় না দেখে তাদের সাথে নিয়ে গেল। আর এভাবেই 4 ভাই, যাদের কাছে রাজাকে বোকা বানানোর মতো জ্ঞান ছিল কিন্তু নিজেদের গোনার মতো বোকামি ছিল, তাদের বাকি জীবন তার দাস হিসেবে কাটিয়ে দিল। যদি আপনারা প্রতিভা এবং বোকামের এই অদ্ভুত মিশ্রণের অনন্য গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। এটা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সত্যিই সাহায্য করে। আর এমন আরও আশ্চর্য কাহিনী এবং শিক্ষামূলক গল্পের জন্য, যা আপনাকে ভাবতে, হাসতে এবং শিখতে সাহায্য করবে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং হার্ট অফ ইসলামে আমাদের সম্প্রদায়ের অংশ হয়ে যান। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।